Bengal job updates. Stay updated always. নমস্কার বন্ধুরা, তো আজ আমরা করব আমাদের টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট নাম্বার 4 এর রিজনিংগুলি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশনে যাবে, গিয়ে লিঙ্ক নেবে, নিয়ে আগের ভিডিওগুলি একবার দেখে নেবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিকে একটু করে লাইক করে দাও। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। তো দেখো এখানে 6 জায়গায় বলছে যে ইংরেজি অভিধান বা ডিকশনারি অনুযায়ী সাজায়ে প্রদত্ত শব্দগুলি সঠিক ক্রম কোনটি হবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা বইতেই করব। দেখো কি আছে এখানে, প্রথমে দেখো এস আছে, প্রথমে এস তারপরে কি এস, তারপরটা এস, তাই আমরা যেগুলো মিল থাকবে সেগুলো আমরা কেটে দেবো। তো প্রত্যেকটি এস আমরা কেটে দেবো। এরপর দেখো সি, তারপরে সি, তারপরে সি, তারপরে দেখো সি, তারপরে সি আছে, তো সিটাও কেটে দাও। দেখো সিগুলো কেটে দিই, সিগুলো কাটার পর দেখো থাকবে, এরপর আছে ই, দেখো 3 নম্বরে ই আছে, এখানে 3 নম্বরে আই আছে, এখানে 3 নম্বরে এ আছে, 3 নম্বরে এইচ আছে, আর 3 নম্বরে এ আছে। দেখো ইংরেজি অভিধানে কিন্তু প্রথমে বলে এ হয়, তারপরে বি হয়, তারপরে সি হয়, তারপরে ডি হয়, এমন করে যায়। তো দেখো এখানে কি আছে, দেখো এই যে এখানে ই আছে, আই আছে, এ আছে, এইচ আছে, আর কি এ আছে। তো এর মধ্যে সর্বপ্রথমে কিন্তু এ হয়। ঠিক আছে, সবার প্রথমে কিন্তু এ হয়, মানে 3 দাগ হতে পারে বা 5 দাগও কিন্তু প্রথমে হতে পারে। ঠিক আছে, তো দেখো পরটা দেখা যাক। দেখো পরে কি আছে, পরে দেখো এরপরে এন আছে, এখানে এরপরে টি আছে, তাই তো। দেখো টি এর আগে কিন্তু এন হয়, টি এর আগে কিন্তু এন হয়, তাই আমাদের এই 3 দাগে হবে 1, মানে 3 হবে সর্বপ্রথমে। দেখো 3 সর্বপ্রথমে কোথায় আছে, দেখো এ দাগে এ অপশান এতে আছে, অপশান বিতে আছে। ঠিক আছে, সর্বপ্রথমে কিন্তু এ, অপশান এ আর বিতে আছে। ঠিক আছে, তো দেখো তা কী পেলাম আমরা, প্রথমে 3 পেলাম। আচ্ছা 3 এর পর কী হবে, 3 এর উপর 5 হবে, কারণ কি দেখো এটাও এ ছিল, এটাও এ ছিল, তো দুটোই প্রথমে থাকবে, তাই 3 এর উপর 5 হয়ে যাবে। ওকে, এরপর দেখো 3 দাগে কী হবে, দেখো 3 নম্বরে কী হবে, তো এরপরে দেখা যাক। তো কী হলো এখানে, দেখো এরপর দেখো এখানে ই আছে, এখানে আই আছে, আর এখানে কী আছে, এইচ আছে, তাই তো। কী বললাম, ই আই তারপরে কি এইচ। দেখো এই যে ই আই আর এইচ এর মধ্যে সর্বপ্রথমে কী হয়, দেখো এর মধ্যে সর্বপ্রথমে কিন্তু ই হয়। ঠিক আছে, তো এই 3 5-এর পরে 1 হবে, 3 5-এর পরে কিন্তু 1 হবে। কী বললাম, 3 5 1। দেখো অপশান নম্বর এতে পেয়ে যাবে 3 5 1। তো এইভাবে কিন্তু ডিকশনারি অনুযায়ী আমাদের সাজালে 3 5 1 4 2 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এরপর চলো নেক্সট এখানে 9 দাগে বলছে যে নিচের কোন ভেদ চিত্রটি বিদ্যালয়, শিক্ষক আর মাঠ এদের মধ্যে কোনো সম্পর্ক নির্দেশ করবে। কি বলছে, বিদ্যালয়, শিক্ষক, মাঠ, তাই তো। দেখো যদি আমরা এটাকে যদি বিদ্যালয় ভাবি, এটাকে যদি আমরা বিদ্যালয় ভাবি, দেখো বিদ্যালয়ের মধ্যে কিন্তু শিক্ষক অবশ্যই থাকবে, বিদ্যালয়ের মধ্যে কিন্তু শিক্ষক অবশ্যই থাকবে। ঠিক আছে, বিদ্যালয়ের মধ্যে কি শিক্ষক থাকবে। দেখো মাঠ কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ে থাকবে এমনটি কিন্তু না, কিছু কিছু বিদ্যালয়ে কিন্তু মাঠ নেই, তাই আমরা চিত্রটা হবে এমন, কিছু বিদ্যালয়ে মাঠ আছে কিন্তু কিছু বিদ্যালয়ে কি মাঠ নেই। দেখো অপশান এমন কোথায় হবে, দেখো অপশান নাম্বার সি পেয়ে যাবে। তো এখানে অ্যান্সারটি হবে অপশান নাম্বার সি। ঠিক আছে, এই চিত্রটি হয়ে যাবে অপশান নাম্বার সি, অর্থাৎ 9 দাগের সঠিক উত্তর। এরপর নেক্সট দেখো 10 দাগ বলছে, দেখো 10 দাগ কি বলছে পি মানে গুণ, আর মানে বিয়োগ, এস মানে যোগ, আর কিউ মানে ভাগ, তো নিচের কোনটি সঠিক, তাই তো। চলো সমাধান করা যাক। দেখো সবার প্রথমে কী বলছে, দেখো সবার প্রথমে এখানে আছে 18 বলছে, তো আমরা লিখবো 18, অপশান নাম্বার এ। দেখো এখানে এ বলছে 18। এরপর দেখো কিউ আছে, কিউ মানে কি, কিউ মানে এখানে আছে ভাগ, তাকে লিখবো ভাগ। এরপরে কি 60, লিখবো 60। এরপর দেখো আছে কিউ আছে, কিউ মানে কি, কিউ মানে সেই ভাগ। এরপর 15, লিখবো 15। এরপর কি এস, এস মানে কি, দেখো এস মানে এখানে যোগ আছে, তখন লিখবো যোগ কত 2। দেখো 18কে 60 দিয়ে কিন্তু ভাগ করা যায় না, তাই এখানে কিন্তু এটা হবে না। ঠিক আছে, এরপর চলো অপশন নাম্বার বি এ। দেখো অপশন নাম্বার বি কী আছে, এখানে আছে 15, এস মানে কি যোগ, এরপর 16। এরপর কি দেখো, এরপর আছে এখানে কিউ, কিউ মানে কি, কিউ মানে এখানে ভাগ 2 আছে। তারপর দেখো পি আছে, পি মানে কি, পি মানে এখানে গুণ, গুণ কত 4। চলো দেখো যোগ পেলাম, ভাগ পেলাম, গুণ পেলাম, তো সর্বপ্রথমে কাজ কত হয়, দেখো সর্বপ্রথমে কিন্তু ভাগের কাজ হয়, তাই ভাগটা আগে করবো। এখানে লিখবো 15 যোগ, দেখো 8 2 16 হয়, তো এখানে 8 লিখবো, এখানে গুণ দেবো, এখানে 4 দেবো। ঠিক আছে, চলো এরপর দেখো যোগ আছে আর গুণ আছে, তো গুণের কাজ আগে হয়, তো এখানে কী করবো, এখানে লিখবো 15 লিখবো। এরপর 4টা 32 হয়, তো 32 লিখবো। এবার যোগ করবো, দেখো 5 2 7 হয়, 3 রেখে কত হয় 4 হয়, কত পেলাম 47 পেলাম।
দেখো অপশানে কি 47 আছে এখানে, দেখো অপশন নাম্বার বি, দেখো 47 কিন্তু এখানে আছে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, 15S 16 Q 2P 4 = 47। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপর চলো নেক্সট এখানে 12 অর্থাৎ 12 দাগে বলছে রাধা সুনিতার থেকে ছোট কিন্তু রিতার চেয়ে বড়। কি বলছে? রাধা হচ্ছে সুনিতার চেয়ে ছোট। ঠিক আছে, কিন্তু রিতার চেয়ে বড়, ঠিক আছে। এবার দেখো কি বলছে রিতা গীতার বড়। কি বলছে? রিতা গীতার বড়, তাই এখানে গীতা বসবে। রিতা গীতার দেন, এই যে রিতা হলো বড়কে গীতার থেকে। ঠিক আছে, এবার বলছে শ্যাম রিতার বড় কিন্তু রাধার ছোট। কি বলছে? শ্যাম রিতার বড়, রিতা এখানে আছে আর রাধার কি এখানে আছে। কি বলছে? শ্যাম রিতার বড় কিন্তু রাধার ছোট, মানে কি শ্যাম রিতা রাধার মাঝখানে থাকবে। এখানে লিখবো শ্যাম। কি বলছে? সর্বকনিষ্ঠকে, মানে সবথেকে ছোটকে। দেখো সবথেকে ছোট কিন্তু এখানে গীতা আছে, এই চিহ্ন মানে কিন্তু এপাশে ছোটো এপাশে বড়। ঠিক আছে, তো সবার ছোট কিন্তু এখানে গীতা। তো এখানে অ্যান্সার হবে দেখো গীতা, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এরপর নেক্সট এখানে 15 দাগ বলছে যে 1, তারপরে 4, তারপরে 13, তারপরে 40, তারপরে 121, তারপরে জায়গায় চিহ্ন। ঠিক আছে, এটা আমরা ডিফাইন করে দেখো এখানে 1 আর 4 ডিফাইন করতে এখানে 3 হয়। এরপর দেখো 4 আর 13 এখানে ডিফাইন করলে হয় 9 হয়। এরপর দেখো 13 আর 40 এখানে ডিফাইন করলে হয় 27, আর এখানে হয় কত? 81। ঠিক আছে, দেখো 3 এখানে 9, এখানে 27, এখানে কত? 81। দেখো এরকম 3 পাওয়ার 1, এটা 3 পাওয়ার 2, এটা মানে 3 স্কোয়ার, এটা 3 পাওয়ার 3, এটা আর এটা 3 পাওয়ার 4। ঠিক আছে, করলে কিন্তু 81 হয়, তাই এখানে কিন্তু 3 পাওয়ার 5 হয়ে যাবে ডিফারেন্ট। ঠিক আছে, কিন্তু 3 পাওয়ার 5 হবে, আর 3 পাওয়ার 5 মানে কিন্তু বোঝায় 243। কত বোঝায়? 243। তো এখানে আমরা 121 সাথে এই 3 পাওয়ার 5 অর্থাৎ 241, এই 43 যোগ করে দেবো। দেখো 3 এর আগে 4 হবে, 4 দিয়ে এখানে 6 হবে, 2 এর আগে 3 হবে, কত পেলাম? 364। ঠিক আছে, কত পেলাম? 364। দেখো অপশন নাম্বার বি পেয়ে যাবে 364। ঠিক আছে, ছিল আমাদের 15 দাগ। এরপর চলো নেক্সট বলছে ফটোতে এক ব্যক্তিকে দেখিয়ে অনিল বলল তার বাবা হলো আমার মায়ের একমাত্র পুত্র, তো এটি কার ছবি? চলো করা যাক। দেখো কি বলছে ফটোতে একজন ব্যক্তিকে দেখিয়ে অনিল বলল। কি বলছে? অনিল কি বলছে? তার বাবা হলো আমার মায়ের একমাত্র পুত্র, মানে কি অনিলের মা, তাই তো। এখানে লিখবো অনিল, লিখবো আমরা এখানে লিখবো অনিল। ওকে, অনিলের কি? অনিলের মা, এখানে লেখা মা। অনিলের মায়ের একমাত্র পুত্র মানে কি? সে অনিলই হবে। ঠিক আছে, অনিলের মায়ের একমাত্র পুত্র মানে কি? অনিলই হবে। আচ্ছা, কি বলছে? তার বাবা, তার কার বাবা? ফটোটির বাবা, তাই তো। ফটোটির, এটা হচ্ছে ফটোটির বাবা। ঠিক আছে, বলছে তার বাবা মানে ফটোটির বাবা হলো আমার মায়ের একমাত্র পুত্র, মানে কি? অনিল নিজে, তাই তো। তাহলে কী হবে? তাহলে এই ফটো তাহলে কী হবে? তখন ফটো কিন্তু অনিলের পুত্র হবে। ঠিক আছে, এই ফটো কিন্তু অনিলের পুত্র হবে। দেখো কি বলেছে এটি কার ছবি, তাই তো। এটা তাহলে অ্যান্সার কী হবে? এটা হবে অ্যান্সার অনিলের পুত্র। দেখো অপশন নাম্বার সি পেয়ে যাবে অনিলের পুত্র। ঠিক আছে, চলো নেক্সট বলছে পূর্ব দিকে মুখ করে দীপিকা হাঁটা শুরু করলো। কি বললো? পূর্ব দিকে মুখ করে, তাই তো। এটা হয় ইস্ট, এটা হয় ওয়েস্ট, মানে এটা পূর্ব, এটা পশ্চিম, এটা নর্থ, এটা সাউথ, মানে এটা উত্তর, এটা দক্ষিণ। কি বলেছে দীপিকা হাঁটা শুরু করলো পূর্ব দিকে মুখ করে। পূর্ব কোনটা? এদিকে পূর্ব। বলছে হাঁটার পর ডান দিকে ঘুরে 20 মিটার, আচ্ছা কি বলেছে? 45 মিটার হাঁটার পর। কি বললো? 45 মিটার, মানে পূর্ব দিকে সে 45 মিটার হাঁটলো। এবার কি বলছে ডান দিকে ঘুরে, ডান দিক কোনটা? ডান দিক নিচের দিক, ডান দিকে ঘুরে 20 মিটার হাঁটলো, এখানে লিখবো 20। এখন সে এখানে আছে, বলছে আবার ডান দিকে ঘুরে সে 40 মিটার হাঁটলো, মানে কি ডান দিক কোনটা? এবার কিন্তু ডান দিক এদিকে হবে, যেহেতু সে উল্টো আসছে,
উল্টো আসলে কিন্তু আমাদের যেটা ডান দিক সেটা কিন্তু বাম দিক হয়ে যায়, আর বাম দিকটা ডান দিক হয়ে যায়, তাই এখানে কিন্তু হবে এবার যাবে এদিকে। আচ্ছা কতটুকু হচ্ছে দেখো, দেখো এদিকে ফিরে সে হাঁটছে, ডান দিকে ঘুরে সে হাঁটলো 40 মিটার, তাহলে এটুকু আসলো ধরো এটুকু 40। ওকে, এবার বলছে অবশেষে বাম দিকে মোড় নিয়ে 25 মিটার হাঁটে। বাম দিক কোনটা তাহলে? বাম দিক কিন্তু হবে নিচের দিক, এদিকে সে হাঁটলো কত? 25 মিটার হাঁটেন। এখন তিনি কোন দিকে হাঁটছেন, মানে কি কোন দিকে? দেখো এটা কিন্তু এই যে এদিকে হাঁটছে, এদিকে কিন্তু দক্ষিণ দিক হয়, এদিকে কিন্তু যে দক্ষিণ দিক হয়, এখানে অ্যান্সার হবে দক্ষিণ দিক। দেখো অপশন নাম্বার সি এ পেয়ে যাবে দক্ষিণ দিক। ঠিক আছে, অপশন সি এ পাবে দক্ষিণ দিক। দেখো 29 থেকে 32 এখানে বলছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে বলছে যে এম ডি পি কে আর টি ডব্লিউ গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাই তো? গোল হয়ে, তাই একটা গোল দেবো আমরা, এই দিলাম গোল। বলছে কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে কি? তাহলে এদিকে হবে ডান, এদিকে হবে বাম। যদি আমরা এদিকে মুখ করে বসি, আর যদি আমরা এদিকে মুখ করে বসি, তাহলে হবে এদিকে হবে বাম, এদিকে হবে ডান। ওকে, এবার কি বলছে? এবার বলছে যে ডি পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে। কি লিখবো? লিখবো ধরো এখানে পি লিখলাম, পি এর ডান দিক মানে কি এই দিক, এ হলো 1, এ হলো 2। এখানে বসে আছে কি ডি, কি বলছে? ডি পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাই এই যে দ্বিতীয় স্থানে আমি ডিকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপর দেখো পি বা ডি কোথায় লেখা আছে, দেখো পি বা ডি কোথায় লেখা আছে, দেখো এখানে টি ডব্লিউ আছে, এটা হবে না। দেখো পি আর কে আছে, এখানে কি বলছে? পি আর কে, এটা কিন্তু হতে পারে। দেখো কি লেখা আছে? বলছে পি কে এর ডান দিকে তৃতীয় স্থানে। কি বলেছে? পি কে এর ডান দিকে তৃতীয় স্থানে, তাই তো? তাহলে তৃতীয় স্থানে এ আছে, তাহলে কে এর ডান দিকে, তাই তো? দেখো এই হচ্ছে ফার্স্ট, এই সেকেন্ড, এই থার্ড। এখানে ধরো বসিয়ে দিলাম কে কে। কি বলছে? বলছে পি কে ডান দিকে, তাই তো? দেখো কে এখানে ছিল। আচ্ছা 1 মিনিট, কে ডান দিক কোনটা? কে ডান দিকে এদিকে, এদিকে বাম দিক। তো কি বলছে এখানে? কে এর ডান দিকে, ডান দিকে কি তৃতীয় স্থান, দেখো ফার্স্ট, এই সেকেন্ড, এই থার্ড। তাহলে এখানে কি, এখানে তাহলে পি বসে আছে। ওকে, এরপর তো কি আছে? দেখো কি পেলাম? তাহলে কি কে পেলাম, পি পেলাম, আর ডি পেলাম, তাই তো? কে, পি আর ডি। দেখো আর কোথায় কি আছে, দেখো মিল কোথায় আছে, দেখো দেখো টি আর ডব্লিউ, দেখো টি আর ডব্লিউ এখানে নেই, তাই নেবো না। এরপর দেখো আছে এইটা আছে, একটা আছে, দেখো আর ডব্লিউ আর ডি আছে। কি বলেছে এখানে? বলেছে আর ও ডব্লিউ ডি এর ঠিক পাশে বসে নেই। কি বলেছে? আর কিংবা ডব্লিউ ডি এর ঠিক পাশে বসে নেই, মানে কি? মানে এখানেও থাকবে না, এখানেও থাকবে না। ঠিক আছে, আর ডব্লিউ ডি এর পাশে নেই, মানে কি এখানেও থাকবে না, এখানেও থাকবে না। তাহলে কোথায় থাকবে? দেখো এটা করে নিই, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আচ্ছা এটা তাহলে এটা হবে না। এবার দেখো 1 2 3 4 5 6, 1 মিনিট, 1 2 3 4 5 6 7, 7 জনই ছিল। দেখো 1 2 3 4 আর 3, 7 জন ছিল। ঠিক আছে, তো এই একজন এখানে বসবে, এখানে একজন বসবে, এখানে একজন বসবে। এখানে বলছে যে কি বলছে? ডি এর ঠিক পাশে আর বা ডব্লিউ নেই, মানে কি এখানে আর বা ডব্লিউ থাকবে না। তাই থাকবে কোথায়? দেখো এখানে থাকবে, তাহলে এখানে বসিয়ে দাও, এখানে আর বসিয়ে দাও, এখানে ডব্লিউ বসিয়ে দাও, কিংবা এখানে আর বসবে, এখানে ডব্লিউ বসবে। ঠিক আছে, এবার চলো দেখো বলছে এখানে টি ডব্লিউ এর ডান দিকে তৃতীয় স্থানে। কি বলেছে? টি ডব্লিউ এর ডান দিকে তৃতীয় স্থানে। আচ্ছা ডব্লিউ করতে হবে, ধরো এখানে যদি আমি ডব্লিউ ধরি, তাহলে দেখো ডব্লিউ ডান দিক কোনটা? এদিকে ডান দিক হয়। 1 2 3, কি বলছে? যদি আমরা এখানে ডব্লিউ লিখি, তাহলে কিন্তু এখানে 1 2 3 এখানে তৃতীয় স্থানে কিন্তু আসছে না, তো তৃতীয় স্থানে ডি বসে আছে, তাই কিন্তু এখানে টি বসবে না, তাহলে এখানে কিন্তু ডব্লিউ হবে না। তাহলে এখানে আর রাখলাম, ডব্লিউটা কেটে দিলাম, তাহলে এখানে কী হবে? এখানে আর থাকবে না, এখানে ডব্লিউ থাকবে। ঠিক আছে, দেখো দেখো ডব্লিউ টি তৃতীয় স্থানে কী আছে? টি আছে, তো এখানে ফার্স্ট, এই সেকেন্ড, এই থার্ড, তাহলে এখানে কী হবে? এখানে টি হবে, এখানে হবে টি। ঠিক আছে, এইভাবে আমরা টি পেয়ে গেলাম। এবার দেখো কী, তাহলে কী পড়ে আছে এখানে? দেখো কী পেলাম আমরা? আচ্ছা এখানে কি এম ডি পি কে আর টি ডব্লিউ ছিল। আচ্ছা কী পেলাম না এখানে? এখানে পেলাম না আমরা এম পাইনি, তাই এখানে কিন্তু একটা জায়গা ফাঁকা আছে, এখানে এম বসিয়ে দিই। ওকে, তো এইভাবে কিন্তু আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টটা করে ফেললাম। এবার ধরো কী বলছে? বলছে যে টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে? কি বলছে? টি এর ডান দিকে, তাই তো? তারপর টি কোথায়? দেখো টি যেখানে আছে, টি টি এর কি ডান দিক, মানে কি এদিকে 1 2, তাই তো? কী বলেছে? টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তারপর টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কিন্তু এম আছে, তাই তো? এই কিন্তু এম আছে, যে টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এখানে এম আছে, তো এখানে অ্যান্সার হবে এম। দেখো এম কোথায় পাবে? দেখো অপশন নাম্বার সি পাবে এম। ওকে, এরপর দেখো কী বলছে? এরপর দেখো বলছে 30 দাগে নিচের জোড়া দুটির মধ্যে প্রথমটির
ঠিক ডান দিকে দ্বিতীয়টি বসে আছে। কি বলছে? প্রথমটির ডান দিকে দ্বিতীয়টি বসে আছে ডান দিকে, ঠিক আছে? প্রথমটি ডান দিক। দেখো ডি এর ডান দিকে টি, তাই তো? দেখো ডি এর ডান দিকে কিন্তু টি নেই, এখানে বাম দিকে টি রয়েছে, এটা হবে না। এরপর দেখো আছে কি বি থেকে, দেখো টি এর ডান দিকে পি, দেখো টি দেখো কোথায়, দেখো টি, এই যে টি এর ডান দিকে কী বলেছে? পি। টি এর ডান দিকে কিন্তু পি নেই, ডি আছে এখানে, এটা হবে না। এরপর দেখো সি বলছে পি এর ডান দিকে আর, দেখো পি কোথায়, দেখো এই যে পি এর ডান দিকে কিন্তু আর নেই, টি আছে এখানে, তো এটাও হবে না। এরপর তো ডি থেকে বলছে কে এর ডান দিকে ডব্লু, কী বলেছে? কে এর ডান দিকে ডব্লু। দেখো এই যে কে ডান দিকে কোনটা? কে ডান দিকে কিন্তু এইটা, এই ডান দিকে এদিকে হয়, যদি ওটা উল্টো করে বসেছে, তা কে ডান দিকে কে আছে? ডব্লু দেখো আছে এখানে, তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে ডব্লু। এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, ঠিক আছে? এরপর চলো নেক্সট, দেখো নেক্সট 31 বলছে। 31-এ বলছে এখানে যে আর এর ঠিক বাঁ দিকে কে আছে? কী বলেছে? আর এর ঠিক বাঁ দিকে। দেখো আর কোথায়, দেখো আর আছে এখানে, এই যে আর এর বাম দিক কোনটা? আর এর কিন্তু বাম দিক উপরের দিকে, এই যে এদিকে বাম লিখেছিলাম আমি, এই যে বাম দিক, আর এর বাম দিকে কিন্তু ডব্লু আছে এখানে, এই যে দেখো ডব্লু, তো এখানে অ্যান্সার হবে ডব্লু। দেখো ডব্লু আছে অপশন নাম্বার এ। এরপর দেখো 32 দাগ, দেখো 32-এ বলছে ডি এর ঠিক বাম দিকে তৃতীয় স্থানে কে আছে? বলছে ডি এর বাম দিকে তৃতীয় স্থানে। কি বলছে? ডি এর বাঁ দিকে তৃতীয় স্থানে। দেখো ডি কোথায়, যে ডি এর বাম দিক কোনটা? ডি এর বাম দিকে এদিকে হয়, এদিকে বাম দিকে, যে বাম দিকে লিখেছিলাম আমি, ডি এর বাঁ দিকে তৃতীয় স্থানে। দেখো ফার্স্ট, এই সেকেন্ড, এই থার্ড, কে আছে এখানে? আর আছে। কে আছে? আর আছে। দেখো অপশন নাম্বার বি এ পেয়ে যাবে আর, তো এখানে কিন্তু ডি এর বাঁ দিকে তৃতীয় স্থানে আছে আর, ঠিক আছে? এরপর চলো নেক্সট জিআইতে। ঠিক এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই জিআইগুলি সমাধান করতে পারবে। তো দেখো এখানে কী বলছে? 42 বলছে যে লুপ্ত বর্ণ দল নির্ণয় করে শ্রেণীটি সম্পূর্ণ করো। কী বলছে? লুপ্ত সংখ্যা। কী বলছে? ফার্স্ট এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, একদম ফার্স্টে জিজ্ঞাসা চিহ্ন কিন্তু এখানে দেওয়া আছে 42 থেকে, ঠিক আছে? তো আমরা কিন্তু উল্টো পথে হাঁটবো। কি আছে? দেখো এখানে ডি আছে এখানে, দেখো ডি ফার্স্টে ডি ছিল, এখানে ফার্স্টে জি আছে, ফার্স্টে দেখো জে আছে, এটা আমরা ডিফারেন্ট নির্ণয় করবো। দেখো ডি এর কিন্তু স্থানীয় মান 4 হয়, দেখো জি এর স্থানীয় মান কিন্তু কত হয়? এখানে 7 হয়, ঠিক আছে? এখানে কিন্তু 4 হয়, এখানে কত? 7 হয়, ঠিক আছে? দেখো 4 সাথে কিন্তু এখানে +3 করে 7 হয়। এরপর দেখো এই যে দেখো জি এর মান কিন্তু এখানে 10 হয়, তার সাথে সাথে কিন্তু 3 যোগ করে 10 হয়, তাই তো? মানে কী হচ্ছে? এখানে কিন্তু 3 করে ডিফারেন্ট আছে, তো আমরা 3 করে মাইনাস করবো সামনে। দেখো ডি ছিল, দেখো ডি এর থেকে 3 বাদ দিলে কত থাকে? এ থাকে, তো ফার্স্টে কিন্তু আমাদের আসবে এ। দেখো অপশন দেখো এবার, দেখো অপশন নাম্বার দেখো ডি এ পেয়ে যাবে প্রথমেই এ, তো আমরা ফার্স্টেগুলো পরেগুলো আর সমাধান করবোই না, আমরা যখনই পেলাম এ তখনই আমরা অপশনে দিয়ে তো দিয়ে দেবো অপশন নাম্বার ডি এ, কী হবে? এ ও বি এন, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সারটি পেয়ে যেতে পারি। এরপর নেক্সট 45, দেখো 45 এখানে বলছে 6 এপাশে 5 এবার 126 এখানে দেওয়া জন্য, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা করব। দেখো এই সব জিআইগুলি করার আগে তোমাদের কিন্তু অবশ্যই 1 থেকে 10 পর্যন্ত স্কোয়ার এবং কিউবগুলি মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু এইভাবে তোমরা এগুলো তোমরা করতে পারবে না, ঠিক আছে? দেখো এই যে 126, এটা কিন্তু 5 এর কিউব প্লাস 1 করলে আমরা 126 পাই। 5 এর কিউব মানে 125, আর প্লাস 1 করলে 126 হয়, তাই তো? এখানে 5 আছে, তো এখানে কিন্তু কোনোখানে এটা হচ্ছে, কী হচ্ছে? এখানে 5 এর কিউব প্লাস 1 হয়েছে, তো এখানে কিন্তু হবে 6 এর কিউব প্লাস 1, কী হবে? 6 এর কিউব প্লাস 1 কিন্তু এইখানটাই হয়ে যাবে, ঠিক আছে? তো 6 এর কিউব কত হয়? দেখো 6 এর কিউব কিন্তু হয় 216, কত হয়? 216, তাহলে তুমি 1 যোগ করে দাও, করলে এখানে হবে 217, কত হবে? 217। দেখো অপশন নাম্বার এতে না সিতে, দেখো অপশন নাম্বার সিতে পেয়ে যাবে 217, ঠিক আছে? এবার কিন্তু 217 আমরা খুব সহজেই পেয়ে যেতে পারি। এরপর নেক্সট দেখো 51 কিন্তু এই ধরনের একটা জিআই আমরা আগের সেটেই করেছিলাম, তো এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে এটা আবার করে দেবো, একদম সেম টু সেম, জাস্ট এখানে কিন্তু অ্যালফাবেটগুলো একটু পাল্টে দিয়েছে, ঠিক আছে? এরপর চলো নেক্সট এখানে 57, এখানে দেখো আছে 291, তারপর 147, তারপরে 75, তারপরে 39, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 12, তারপরে কত? 7.5। এই ক্ষেত্রে আমরা কিন্তু করবো একটু ডিফারেন্ট করবো, ঠিক আছে? একটু আমরা কী করবো? ডিফারেন্ট করবো। দেখো এই যে 12 আর 7.5 এর মধ্যে ডিফারেন্ট কিন্তু 4.5-এর, কত? 4.5-এর,
এরপর এটা জানি না আমরা, এটাও আমরা জানি না। আচ্ছা, এটা আমরা জানি, দেখো 75 আর 39 এটাকে ডিফাইন করলে কিন্তু হয়, এটা বিয়োগ করবো আমরা। দেখো 75 থেকে আমরা 39 বিয়োগ করবো, করলে এখানে হবে, এখানে 6 হবে, আর এখানে হবে 3, কত পেলাম? 36 পেলাম। এখানে ডিভাইড করলে হবে 36, এরপর এটা ডিভাইড করবো, দেখো এটা হলে হবে আমাদের 72 হবে। এরপর এটা করবো, এটা করলে আমাদের হবে 144, কত পাবো? 144 পাবো, তাই তো? দেখো এবার কিন্তু আমরা বুঝতে পারছি, দেখো এই যে 36 ছিল, 36 2 দিয়ে গুণ করলে কত হয়? 72 হয়। দেখো 72 ছিল, 72কে কিন্তু 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 144, এখানে 2 দিয়ে গুণ হয়েছে, তাই তো? তো এখানে 45 ছিল, এই যে 4.5 ছিল, তো 4.5 কিন্তু আমরা 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে কিন্তু এখানে হবে 9, 4.5কে অর্থাৎ 4.5কে 2 দিয়ে গুণ করলে কিন্তু এখানে হবে 9 হবে, মানে এখানে 9 ডিফারেন্ট হবে। দেখো 12 আর 9 যোগ করলে কত হবে? 12 আর 9 যোগ করলে হবে এখানে 21, কত পাবো? এখানে 21 পাবো, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এখানে 9 গুণ 18 হবে, দেখো 18 এখানে হবে, এই 18 আর 21 যোগ করলে কিন্তু 39 হয়ে যায়, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা অ্যান্সারটি পাবো। তো কী বলেছে এখানে? এখানে অ্যান্সারটা হবে 21, দেখো অপশন নাম্বার বি পাবে 21, ঠিক আছে? দেন কী হয়েছে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা আমরা প্রথমে কী বললাম, প্রথমে ডিফারেন্ট বের করলাম, এবার ডিফারেন্ট করে বের করে আমরা বুঝতে পারলাম যে এখানে প্রত্যেকটির সাথে 2 করে গুণ হয়েছে, তাই আমরা এই 4.5 সাথে আমরা 2 গুণ করলাম, করে আমরা 9 পেলাম, আর এই 12 আর 9 যোগ করলে আমরা পেলাম 21, ঠিক আছে? এবারে কিন্তু আমরা এই জিআটার অ্যান্সার পেলাম 21। এরপর আমাদের নেক্সট জিআই, এরপর আমাদের 58, দেখো 58 বলছে যে কোনটি আলাদা, কী বলছে? কোনটি আলাদা। দেখো বলছে সোলজার, ব্যারাক, অপশন বি বলছে প্রিন্সিপাল স্কুল, অপশন সি বলছে আর্টিস্ট আর ট্রুপ, অপশন ডি বলছে সিঙ্গার আর কোরাস, তাই তো? এখানে দেখো সোলজার ছিল এখানে, দেখো একদল সোলজার কিন্তু মানে একদল সোলজার যেখানে থাকে সেটাকে কিন্তু বলে ব্যারাক বলে, ঠিক আছে? এরপর তোকে প্রিন্সিপাল থাকে স্কুলে, যাই হোক। এরপর তোকে আর্টিস্ট আছে, তো একদল আর্টিস্টকে কিন্তু একসাথে ট্রুপ বলে, আর একদল সিঙ্গারকে কিন্তু একসাথে বলে কোরাস, ঠিক আছে? কিন্তু একদল প্রিন্সিপালকে কিন্তু এক জায়গায় একসাথে কিন্তু স্কুল বলে না, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আলাদা হবে, অপশন নাম্বার বি কী হবে? প্রিন্সিপাল স্কুল, ওকে? এরপর আমাদের নেক্সট এইটা এখানে বলছে 68 কিন্তু এটা মিস্টেক আছে, ঠিক আছে? এটা করাচ্ছি না, ঠিক আছে? তোমরা যদি পারো তো তোমরা কমেন্টে অ্যান্সারটা করতে পারো, ঠিক আছে? এই জিআইটা কিন্তু এখানে মিস্টেক আছে, ঠিক আছে? এরপর চলো নেক্সট জিআই। নেক্সট এখানে 73, দেখো এখানে বলছে এ বি এর দক্ষিণ দিকে বসে আছে, কী বলেছে? এই যে এ কী বলছে? বি এর দক্ষিণ দিকে, এই বি লিখলাম, কী বলেছে? এ আছে বি এর দক্ষিণ দিকে কিন্তু নিচের দিক হয়, এটা দক্ষিণ দিকে, এটা উত্তর দিক, এটা পূর্ব হয়, এটা পশ্চিম হয়, ঠিক আছে? তো কী বলছে এখানে? এ বি এর দক্ষিণ দিকে এবং সি বি এর পূর্ব দিকে, এই সি বি এর পূর্ব দিকে, তাই তো? তাহলে সি কোথায় হবে? দেখো সি তাহলে এখানে হবে, ঠিক আছে? পূর্ব দিকে কিন্তু এটা হয়, দেখো এটা লিখে দিচ্ছি আমি এখানে, দেখো এই যে যত যোগ দিলাম, দেখো এর উপরে হয় কি নর্থ হয়, নিচে হয় সাউথ হয়, এটা হয় ইস্ট আর এটা হয় ওয়েস্ট, ঠিক আছে? কী বলেছে? এই যে বি সি বি এর পূর্ব দিকে, তাই তো? এই সি বি এর পূর্ব দিকে, দেখো পূর্ব দিকে হয়, ঠিক আছে? এবার কি বলছে? দেখো বলছে তবে এ সি এর কোন দিকে, তাই তো? সি এর কোন দিকে? এ হচ্ছে আমাদের সি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইস্ট, এটা ওয়েস্ট, এটা হচ্ছে তোমাদের হচ্ছে নর্থ, এটা কি সাউথ। কী বলেছে এখানে? বলেছে যে এ সি এর কোন দিকে, দেখো এটা কিন্তু এই দিকে আছে, ঠিক আছে? এটা কি? এটা আমাদের হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, তা কী পেলাম? দক্ষিণ পশ্চিম দিকে, তাই তো? কোন দিকে আছে? দক্ষিণ পশ্চিম দিক, দেখো অপশন নাম্বার বি পাবে, দক্ষিণ পশ্চিম দিক, ঠিক আছে? এরপর চলো নেক্সট, দেখো নেক্সট এখানে 75 আছে, 75 বলছে প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও, তাই তো? আচ্ছা, কী বলছে এখানে? দেখো অপশন এতে বলছে দণ্ডদান, বিয়ে বলছে জেল, সি বলছে গ্রেপ্তার, আর 4 বলছে এখানে দেখো অপরাধ, আর 5 বলছে বিচার, তাই তো? প্রথমে বলছে কি দণ্ডদান, তারপরে জেল, তারপরে গ্রেপ্তার, তারপরে অপরাধ, তারপরে দেখো বিচার, ঠিক আছে? তো দেখো এখানে সর্বপ্রথমে কী হয়? সর্বপ্রথমে কিন্তু একজন ব্যক্তি অপরাধ করে, তাই তো? সর্বপ্রথমে কিন্তু একজন ব্যক্তি কী হয়? অপরাধ করে, তাই তো? প্রথমে 4 হবে, প্রথমে কী হবে? 4, ঠিক আছে? আচ্ছা, অপরাধ করার পরে কী হয়? অপরাধ করার পরে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে, তাই 4 পরে কী হবে? 4 পরে হবে 3, তাই এখানে লিখবো 3। এরপর দেখো বলছে কী বলছে দেখো, আচ্ছা কী হলো? অপরাধ করলো, গ্রেপ্তার হলো, গ্রেপ্তার পরে কী হবে? দেখো গ্রেপ্তারের পরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় জেলে, ঠিক আছে? তো এখানে কিন্তু হবে 2। আচ্ছা 1 মিনিট, তো এখানে দেখো প্রথমে কী হবে? অপরাধ করবে,
তারপর তাকে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তারের পরে কিন্তু তাকে বিচার করা হবে। কী হবে? বিচার করা হবে, তাই তো। তো 4 পর হবে 3, এই 4 পর 3, তারপরে 5 হবে। তাহলে কী হলো না, কী পেলাম? একজন ব্যক্তি প্রথমে কী হলো, অপরাধ করলো, তারপরে গ্রেপ্তার হলো, তাকে কী হলো, তাকে বিচার করা হলো। আচ্ছা, বিচারে কী হলো? তাকে বিচারে কিন্তু তাকে দণ্ড দেওয়া হয় যে ইনি কিন্তু এই দোষটা করেছে বা এই গিলটি, তাই তো। তো এখানে কী হবে? 4, 3, 5, তারপরে 1 হবে, আর লাস্টে কী পড়ে আছে? লাস্টে জেল পড়ে আছে, মানে 2, তো এখানে 2 হবে। তো কী পেলাম আমরা? পেলাম 4, 3, 5, 1, 2। দেখো 4, 3, 5, 1, 2 কোথায় হবে? দেখো 4, 3, 5, 1, 2, দেখো অপশন নম্বর সি পেয়ে যাবে। তো অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর আমাদের 77, এখানে বলছে 77 দাগে যে এখানে করতে হবে কি ভেন ডায়াগ্রাম। কী বলছে? বলছে নীল চোখ মহিলা ডাক্তার। কী বলেছে? নীল চোখ মহিলা আর ডাক্তার। দেখো ধরো এটাকে মহিলা নিলাম আমরা, এটা ধরো মহিলা, এটা হচ্ছে মহিলা। কী বলছে? দেখো সব মহিলা কিন্তু নীল চোখ হয় না, কিছু মহিলার কিন্তু কালো চোখ হয়। যাই হোক, সব মহিলার নীল চোখ হয় না। তো এই জন্য আমরা কী করবো? আমরা কিছু মহিলার করবো নীল চোখ, কিছু মহিলার করবো কি নীল চোখ, ঠিক আছে। এরপর তো বলছে ডাক্তার। দেখো সব মহিলা কিন্তু ডাক্তার হয় না, আর সব ডাক্তারে কিন্তু ব্লু আইসও হয় না, মানে কি নীল চোখও হয় না। তা আমরা কিন্তু কিছু মহিলার ব্লু চোখ করতে পারি, কিছু মহিলার কিন্তু ব্লু চোখ আমরা বা নীল চোখ আমরা করতে পারি। তো এখানে কিন্তু এরকম ধরনের ভেন ডায়াগ্রাম হবে। তো দেখো অপশন নাম্বার সি হয়ে যাবে, এমন ধরনের ভেন ডায়াগ্রাম। তো এখানে অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি, ঠিক আছে। এরপর আমাদের নেক্সট আমাদের লাস্ট জিআই, এখানে বলছে 82। দেখো এখানে বলছে XUROL। কী বলছে? XUROL, এরপরে কী হবে? আচ্ছা, ডিফারেন্ট করা যাক। দেখো এর পরে কী হয়? দেখো এর পরে MN হয়, মানে এখানে দুটো বাদ দিয়েছে। এরপর দেখো ওর পরে কী হয়? PQ হয়, তা PQ কিন্তু এখানে বাদ দিয়েছে, এখানে দুটো বাদ হয়েছে। আর দেখো আর পরে কী হয়? ST হয়, তো ST এখানে বাদ দিয়েছে, STর পরে কিউ হয়, তো এখানে কিন্তু দুটো বাদ দিয়েছে। দেখো এরপরে কী হয়? WX, এক মিনিট, VW হয়, তাই তো। VW হয়, দেখো VW এখানে লেখেনি, এখানে সরাসরি X লিখেছে, মানে কি এখানে কিন্তু দুটো বাদ দিয়েছে, তাই তো। এখানে দুটো বাদ দিয়েছে, তাই তো। এর পরে কী হয়? MN হয়, MN বাদ দিয়ে O লিখেছে, ওর পরে কী হয়? PQ বাদ দিয়ে R লিখেছে, তারপর R এর পরে ST বাদ দিয়ে U লিখেছে, U এর পরে VW বাদ দিয়ে X লিখেছে, মানে কি দুটো করে বাদ হয়েছে। তাহলে এখানে তো আমরা দুটো বাদ দেবো, এখানে দুটো বাদ দেবো, তাই তো। তো দেখো এল এর আগে কী হয়? এল এর আগে কিন্তু হয় কে হয়, তাহলে কে কিন্তু বাদ যাবে। আচ্ছা, কে এর আগে হয়? দেখো কে এর আগে কিন্তু হয় যে হয়, তো যেও কিন্তু এখানে বাদ যাবে, তাই তো। যে কে বাদ হবে, তার আগে কী হয়? তার আগে হয় কি আয় হয়, কী হয়? আয়। তো এখানে কিন্তু অ্যান্সারটি হয়ে যাবে আয়। দেখো অপশন নাম্বার এতে পেয়ে যাবে আয়, তো অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। তো এই ছিল আমাদের সেই জিআই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।